স্বামী স্ত্রী পাশাপাশি ঘুমিয়ে আছে, এরপরেও তারা দুইজন জিনা করে, এটা কেমনে সম্ভব? স্বামী স্ত্রী জিনা মানে স্ত্রী আরেকজনের সাথে মোবাইলে চেটিং করে, স্বামী আরেকজনের সাথে চেটিং করে। এই যে অবৈধভাবে অন্যায়ভাবে চেটিং করা, এটা হাতের জিনা, অন্তরের জিনা। আর মোবাইলে কথা বললে কানের জিনা, মুখের জিনা। কিসের জিনা? একজন আরেকজনের ধোকা দিয়া আরেকজনের সাথে কথা বলে। দলিল আছে তো, সহিহ বুখারী 6612 6612 নম্বর হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, ইন্নাল্লাহ কাতাবা আলা ইবনি আদম হাজ্জাহু মিনাজ জিনা আদরাকা যালিকা লা মুহালা। নিশ্চয় আল্লাহ আদম সন্তানকে জিনার পরীক্ষা দ্বারা পরীক্ষা করবে। এই পরীক্ষায় আমি, আপনি, আলেম, সাধারণ সবাই পড়া লাগবে, কোনো সন্দেহ নাই, সবার পড়তে হবে এই পরীক্ষায়। ফাজিনাল লিসান আল মানতিক, মুখের জিনা হলো কথা বলা। যেই নারীর সাথে অবৈধভাবে দেখা দেওয়া হারাম, এই নারীর সাথে কথা বলা হারাম। যেই নারীর সাথে সরাসরি কথা বলা হারাম, ওই নারীর সাথে মোবাইলে কথা বলাও হারাম। মোবাইলে কথা বলা অপ্রয়োজনীয় ভাবে কোন নারীর সাথে মোবাইলে কথা বলা হারাম। এটা কেমন জানি না, এটা মানতেই পারেন না। হারাম তো হারাম তো হারামই। ফাজিনাল লিসান আল মানতিক, মুখের জিনা হলো কথা বলা। মুখের জিনা কি বলা? কথা বলা। আর মেধা নষ্ট হয় এইভাবে জিনা করে, মনে করে শুধু এইগুলা এই জিনার মাধ্যমে ছাত্ররা মোবাইলের জিনা করতে করতে মেধা নষ্ট করে একদম জীবনটা শেষ করে। ওয়াজিনাল ইয়াদাল বাত, হাতের জিনা হলো স্পর্শ করা। নারীর সাথে অবৈধভাবে কথা বলার পর রাতের বেলা বালিশের মধ্যে মাথা লাগায় কল্পনা করে, না জানি মেয়েটা দেখতে কেমন। নবীজি বলেন, নাফসু তামান্না ওয়া তাশতাহি, অন্তর কল্পনা করে, এটা হলো অন্তরের জিনা। কিসের জিনা? অন্তরের। তাহলে বলেন, জিনা এটা খারাপ নাকি ভালো? এটা কি কল্যাণ না অকল্যাণ? ওই যে সব নবীর দুই দায়িত্ব, একটা হলো কল্যাণকর বিষয়ে জানায়া দেওয়া, আর একটা হলো অকল্যাণকর বিষয়ে সতর্ক করা। নবী বলেন, আমার কাছে ওয়াদাবদ্ধ হও, তোমরা শিরিক করবা না, জিনা করবা না, চুরি করবা না। ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতাল ইনফাক, দারিদ্রতার ভয়ে সন্তান হত্যা করবা না। আর একটা সন্তান নিলে কে খাওয়াবে এটারে, এই ভয়ে সন্তান হত্যা করবা না। কি করবা না? সন্তান হত্যা করবা না। 5 নাম্বার, ওয়ালা তাতুনা বিবুহতানিন তাফতারুনাহু বাইনা আইদিকুম, তোমরা মিথ্যা বানায়া নিজেদের মধ্যে মিথ্যা কথা ছড়ায়া দিবা না। 6 নাম্বার, ওয়ালা তাসুনি ফি মারুফ, কল্যাণকর বিষয়ে আমি নবীর নাফরমানি কখনো তোমরা করবা না। বলেন, আল্লাহ নবীর নাফরমানি করা এটা কি কল্যাণ না অকল্যাণ? অকল্যাণ। এই কল্যাণ আর অকল্যাণকর বিষয়গুলো আমি আপনাদেরকে হাদিস থেকে বললাম। তাহলে এই হাদিস আর কোরআন যেই মাদ্রাসাগুলোতে শেখানো হয়, এইগুলাকে বলা হয় ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান। সোজা ভাষায় কওমি মাদ্রাসা। কি মাদ্রাসা? অন্য মাদ্রাসা ছোট করি না, যেই মাদ্রাসায় পড়ানো হয়, সব মাদ্রাসা, আলিয়া মাদ্রাসা হোক, যেই মাদ্রাসায় কোরআন সুন্নাহ পড়ানো হয়, বাস এটাই কোরআন সুন্নাহ প্রচারণার প্রসারণার কেন্দ্র। হ্যাঁ, কোথায় সঠিকভাবে পড়ানো হয় এগুলো খোঁজ নিয়ে দেখবেন, বাস ওখানেই সন্তান দিবেন, ওখানেই সন্তান দিবেন। তো মাদ্রাসার মধ্যেই কোরআন সুন্নাহ শিক্ষা দেওয়া হয়, প্রচার প্রসার করা হয়। তো বলতেছিলাম, এই জন্য বলেন মাদ্রাসার দরকার আছে না নাই? এই জন্যই ওই লক্ষ্যেই আজকে যে মাদ্রাসার শুভ উদ্বোধন হবে, জামিয়া ইসলামিয়া দারুল হিদায়া, সেই লক্ষ্যে এটা একটা মাদ্রাসা, যেখান থেকে কোরআন সুন্নাহর প্রচার প্রসার করা হবে, কল্যাণকর বিষয় আর অকল্যাণকর বিষয় উম্মতকে জানিয়ে দেওয়া হবে। সেই লক্ষ্যে একটা মাদ্রাসা করা হয়েছে, এটার নাম মাদ্রাসা জামিয়া ইসলামিয়া দারুল হিদায়া। তো বলেন তো, আমার তোমার আলোচনা যে শুনলেন, এই কোরআন সুন্নাহ শিখার জন্য এটার প্রতিষ্ঠান হওয়া দুনিয়াতে দরকার আছে না নাই? এই জন্য এটা প্রতিষ্ঠিত হয়েছে। বলেন আলহামদুলিল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস শুইনা ওনার সাহাবাদের কি রিঅ্যাকশন? নবীজির সাহাবা উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, নাসাই শরীফ হাদিস নাম্বার 4149 নম্বর হাদিস। তিনি বলেন, বায়ানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা সামঈ ওয়াত তাআ। আমার সাথে বাংলাটা আপনারা বলবেন। সাহাবারা বলেন, আল্লাহর নবীর কাছে আমরা বায়াত হলাম, নবীর কথা শুনবো এবং মানবো। বলেন, নবীর কথা মানবো। তো নবীর কথা শুনবেন এবং মানবেন। কই শুনবেন? কথাগুলো কোথায় পাওয়া যাবে?
মাশাআল্লাহ, তো বুঝছেন কথাগুলো কোথায় পাওয়া যাবে? মাদ্রাসা। তো নবীর কথা শুনবো এবং মানবেন। আপনারা বলবেন না আপনি তো ওয়াজে কইতাছেন, এই তো শুনতেছি, তো ওয়াজ যে আমি পড়তেছেন পড়ছি কই? এই তো আসল কথা দেখতে। বায়াআন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা সামঈ ওয়াত তাআ, নবীজির হাতে বায়াত হলাম, আমরা আল্লাহ নবীর কথা শুনবো এবং মানবো। তাহলে আপনারাও বলেন আমরা আল্লাহ নবীর কথা শুনবো এবং মানবো। আল্লাহ নবীর কথা শুনবো এবং মানবো। আর কি? ফিল ইউসরি ওয়াল উসরি, আমার অনুকূলে হোক আমার প্রতিকূলে হোক আল্লাহ নবীর কথা সর্ব অবস্থায় মানবো। আমার পক্ষে যাক আমার বিপক্ষে যাক আল্লাহ নবীর কথা আমাকে মানতে হবে। ওয়াল মানশাতি ওয়াল মুকরাহ, সুখেও মানবো দুঃখেও মানবো। আমি সুখের অবস্থায় নবীর কথা শুনবো মানবো, আমি দুঃখের অবস্থায় নবীর কথা শুনবো মানবো। ওয়া আল্লা নুনাজি আল আমর আহলা, যোগ্য ব্যক্তি যদি যোগ্য আসনে বসে যায় তার বিরোধিতা করব না। তার কি করব না বলেন? বিরোধিতা করব না। এখন ওলামায়ে কেরাম যেহেতু এখানে আসছে, বুঝাই যায় ওনাদের সমর্থন আছে এই মাদ্রাসায়। বলেন কি আছে? আরে শোনেন, ওলামারা আসছে না, বোঝা যাইতেছে এলাকার আলেমদের কি আছে? সমর্থন। তার মানে ওনারা এটার বিরোধিতা করতেছে না। তাহলে যোগ্য জায়গায় যোগ্য জিনিস বসে গেছে, এটার বিরোধিতা আপনারা করেন না। যোগ্যতার জায়গায় যদি যোগ্য স্থানে যদি কেউ বসে যায় ওই ব্যক্তির বিরোধিতা করব না। এরপরে আল্লাহ নবীর সাহাবা বলেন নাকুমা বিল হাক্কি হাইসু কুন্না লা নাখাফু ফিল্লাহি লাউমাতা লাইম, হক কথা বলতে গিয়ে আল্লাহর রাস্তায় যদি হক কথা বলতে যাই, এই হক কথা বলতে গিয়ে কোন নিন্দুকের নিন্দাকে আমরা ভয় করব না, কোন নিন্দুকের নিন্দা ভয় করব না। এই মর্মে নবীর কাছে আমরা বায়াত হলাম। এখন মা বোনরা যারা ওয়াজ শুনতেছে এরা কয় শব্দ পুরুষে নবীজি বায়াত করছে, আমরা বেঁচে গেছি, তার মানে আমরা যা পারি তা করব। কথা বুঝে আসছে? তো তাদের জন্য হাদিস আছে নাসাই শরীফ 4181 নাম্বার হাদিস। এই হাদিসের বর্ণনাকারী উমামা বিনতে রুকাইয়াহ রাদিয়াল্লাহু তাআলা আনহা, বলেন আনহা, মহিলা না পুরুষ? মহিলা। তিনি বলেন আতাইতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি নিসওয়াতিন মিনাল আনসার, একদল আনসারী নারীর সাথে আল্লাহ নবীর কাছে আমি আসলাম। নবীজির কাছে আসার পর আল্লাহ নবীর কাছে আমরা বায়াত হলাম। বায়ানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা আল্লাহ নুশরিকা বিল্লাহি শাইআ, আমরা নারীরা আল্লাহ নবীর কাছে বায়াত হলাম। ইয়া রাসূলুল্লাহ, আমরা নারী সম্প্রদায় আল্লাহর সাথে শিরিক করব না, এই মর্মে আপনার কাছে আমরা বায়াত হলাম। তাহলে নারীরাও বায়াত হলেন, নারীরা শিরিক করবে না। 2 নাম্বার, আল্লাহ রাসূলকে আমরা চুরি করব না, ওয়া আল্লাহ নাজনিয়া, আমরা ব্যভিচার করব না, ওয়া আল্লাহ নাতিয়া বিবহতানিন নাফতারিহি বাইনা আইদিনা ওয়া আরজুলিনা, নিজেরা বানিয়ে কোনো মিথ্যা কথা বলবো না, ওয়ালা নাসিকা ফি মারুফ, ন্যায় সঙ্গত কোনো কাজে আপনার নাফরমানি আমরা করব না। তাহলে আল্লাহ নবী নারীদের থেকে বায়াত নিলেন, হাদিস পাওয়া গেল। কি পাওয়া গেছে? এখন আবার একটা সমস্যা আছে। কি? অনেক পীর সাহেবরা কয় আমাদের খানকার মধ্যে নারী পুরুষ একসাথে আছে। এই আশার দলিল হইল এই যে নবী নারীদেরকে বায়াত দিছে, অতএব আমাদের দরবারে আসলে সমস্যা নাই। কি নাই? কথা পুরাটা শুইলেন। তারপরে আরো কি অনেক পীর সাহেব এমন করে, এই মাথাটা আপনার এদিকে আনেন, নারীদের হাত মাথায় ভাবে হাত রাখে, আবার মুইসাও দেয় পীর সাহেব। দলিল নবীজি নারীদের বায়াত নিয়েছে, তাই আমি বায়াত নিতেছি। আসলে বায়াত দিয়েছে নবীজি নারীদের, হাদিস তো শোনাইলাম ঠিক না, কিন্তু হাদিস পুরোটা শেষ হয়নি, আরেকটু বাকি আছে। ওই অংশ বিশ্বাস হয়তো পড়ে না, অথবা পইরাও হেডে আর পড়ে না। এই হাদিসের মধ্যে নাসাই শরীফের যে হাদিসে নারীরা বললেন আমরা আপনার কাছে বায়াত হলাম, 4181 নম্বর হাদিসে আল্লাহ নবীর সামনে এক নারী দাঁড়ায় বললেন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ নবী কয় কি কোন নারী কোন কথা বলতে চায় নাকি? কয় হ্যাঁ, হালুম্মা নুবাইউকা, হুজুর আপনার হাতটা দেন, আপনার হাতে হাত রাখা বায়াত হই। আল্লাহ নবী কয় ওয়াল্লাহি লা উসাফিহুন নিসা আবাদা, আমি কোন নারীর হাত কখনো স্পর্শ করি না। এই জায়গাটা আগের অংশে যদ্দূর বায়াত আছে শেষে যে আছে নারীদেরকে স্পর্শ করা হারাম, এটা কি সুন্দর চমৎকার ভাবে দলিল দেয়া, সামনে যে দলিল করে মানে খুশি হারাম দলিল পেয়ে গেছে। অথচ এই হাদিসে আছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমি নারীদেরকে কখনো স্পর্শ করি না। শুধু তাই না, এক বর্ণনা আছে দেখেন, পর্দার আড়াল দিয়ে এক নারী এইভাবে হাত দিছে, পর্দার আড়াল দিয়ে। নবীজি কয় এটা কার হাত? মানে বুঝতে পারতেছেন নবীজি কি নারী না পুরুষের হাত। তো ভিতর থেকে বলা হলো এটা একজন নারীর হাত। নবীজি বললেন সরব, তাহলে
পর্দার আড়াল থেকেও নারীর হাত এইভাবে বের করে দেওয়া নবী পছন্দ করে নাই, সেখানে স্পর্শ করা তো দূরের কথা। তো নারীরাও রসুলের কাছে বায়াত হলেন, আমরা চুরি করব না, ব্যভিচার করব না, জিনা করব না, আমরা আপনার নাফরমানি করব না। তাহলে নারী পুরুষ সবার জন্য কোরআন সুন্নাহ না শুধু পুরুষের জন্য? সবার জন্য। তো এই জন্যই তো মাদ্রাসার দরকার, কারণ একটা নারীর ছেলে যখন মাদ্রাসায় পড়বে, এই ছেলে একটা ঘরের জন্য আদর্শ শিক্ষক হয়ে যায় কোরআন সুন্নাহ। দেখবেন কারো সন্তান যখন মাদ্রাসায় পড়ে, ও বাসায় গিয়ে বলে 1 নাম্বার মাখরাজ, 2 নাম্বার মাখরাজ, এগুলো বলতে থাকে। শুনতে শুনতে মা রান্না করে না, এর মাঝেও কিছু একটা এসে যায়, ওই ছেলে কি জানি পড়ে। এটাই তো নবী তোমাদেরকে যা দেয় তা গ্রহণ করো। নবী আমাদেরকে 2টা জিনিস দিলেন আগে, আমরা শুনলাম, একটা হলো কোরআন আর একটা হলো সুন্নাহ। আর এই কোরআন সুন্নাহ যেখানে শিক্ষা দেওয়া হয়, এটার নাম হলো মাদ্রাসা। তাহলে আবার মন থেকে দিল থেকে বলেন, কোরআন সুন্নাহ কেন্দ্র মার্কাজ মাদ্রাসার দরকার আছে না নাই? কোরআন সুন্নাহ মার্কাজ। এবার আসেন, 1 নাম্বার গেল কোরআন সুন্নাহ আঁকড়ে ধরা। এটা সারা জীবন আমরা আঁকড়ে ধরার চেষ্টা করব। লাভ কি? এটা যে আমরা আঁকড়ে ধরবো, আমাদের ফায়দাটা কি, উপকার কি? উপকার হলো, মাদ্রাসায় সন্তানরা যখন কোরআন সুন্নাহ শিখবে, সবচেয়ে বড় উপকার হবে তার মধ্যে আল্লাহর ভয় পয়দা হবে। কি পয়দা হবে বলেন তো? আল্লাহর ভয়। আর আল্লাহর ভয় এটা সবচেয়ে জরুরি বিষয়। কারোর মধ্যে যখন আল্লাহর ভয় পয়দা হয়, তখন তার দ্বারা আর গুনাহ হয় না। বলেন, তার দ্বারা কি হয় না? আর যখন কারো দ্বারা গুনাহ না হবে, তখন কি উপকার? সূরা নাজিআতের 40-41 নাম্বার আয়াতে আল্লাহ বলেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। যে ব্যক্তি তার রবের সামনে দাঁড়ানোর ভয় করে, ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, কুপ্রবৃত্তি থেকে নিজেকে দূরে রাখে, ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, জান্নাত হলো তার একমাত্র ঠিকানা। তাহলে রবের সামনে দাঁড়ানোর ভয় করে, কুপ্রবৃত্তি থেকে নিজেকে বিরত রাখে, ওই ব্যক্তির ঠিকানা হলো জান্নাত। বলেন, তার ঠিকানা কি? কেমন জান্নাত জানেননি? দেখেন, শোনেন, মন দিয়ে শোনেন। বুখারী শরীফ 3257 নাম্বার হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, ফিল জান্নাতি সামানিয়াতু আবওয়াব, জান্নাতের দরজা হলো 8টা। বলেন, জান্নাতের দরজা কয়টা? ফিহা বাবুন ইউসাম্মা রায়্যান, একটা দরজার নাম হলো রায়্যান, লা ইয়াদখুলুহু ইল্লা সাইম। এটা দিয়ে নামাজ হলো, এটা রাখেন। মিনহা বাবুন, তার মধ্যে একটা দরজার নাম হলো রায়্যান, লা ইয়াদখুলুহু ইল্লা সাইমুন। এই রায়্যান দরজা দিয়ে যারা রোজাদার তারাই প্রবেশ করবে, এই রায়্যান দরজা দিয়ে। তাহলে জান্নাতের দরজা হলো 8টা, একটা দরজার নাম হলো রায়্যান। এমন একটা জান্নাত, যে জান্নাতের দরজার নাম হলো, একটা দরজার নাম হলো রায়্যান। তো জান্নাতের দরজা হবে মোট কয়টা? 8টা। দরজার মধ্যে কি লেখা আছে একটু মন দিয়ে শুনেন। তো এই লেখা অনুযায়ী আমল করার চেষ্টা করবেন। দরজা দিয়ে যারা ঢুকবে, ঢুকার সময় দেখবেন দরজার মধ্যে লেখা। আপনারা দেখবেন অনেকের বাসায় ঢুকতে দরজার মধ্যে বিভিন্ন শব্দ লেখা থাকে, লা আল্লাহু, লা ইলাহা ইত্যাদি লেখা থাকে। জান্নাতের দরজাও লেখা আছে। একটা কিতাব আছে, হাদিসের নাম আস-সিলসিলাতুস সহিহা, 3407 নাম্বার হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, জান্নাতের দরজার মধ্যে লেখা, সাদাকাতু বিআশরি আমসালিহা, সদকা করলে 10 গুণ সওয়াব। কয় গুণ? আল করজু বিআশরি ওয়া বিসামানিয়াতা আশারা, কর্জে হাসানা দিলে 18 গুণ সওয়াব পাওয়া যায়। এই জামানায় আবার কর্জে হাসানা ঝামেলা, কেউ কর্জা নিলে আর দিতে চায় না। কি করতে চায় না? দিতে চায় না। যারা দিতে না চায় এগুলোরও খবর আছে, বুখারীর বর্ণনা। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, মান আখাযা আমওয়ালান নাস ইউরিদু আদাআহা, কোন ব্যক্তি যদি অন্য কোন মানুষের সম্পদ নেয়, নিয়তে আদায় করে দিবে। আমি আপনার কাছ থেকে 10,000 টাকা নিলাম, আমার নিয়ত হলো আমি টাকাটা পরিশোধ করে দিব। আনার পর আমি নিয়ত করলাম আগামী 3 মাসের মধ্যে আপনার টাকা পরিশোধ করার, পরিপূর্ণ আমার নিয়ত। আল্লাহ নবী কয়, আল্লাহু আনহু, কোনো না কোনো ভাবে আল্লাহ ওই বান্দাকে এই ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দিবেন। আল্লাহ পরিশোধের ব্যবস্থা করবেন আপনার যদি দেওয়ার নিয়ত থাকে। এখন আপনার নিয়তই দেওয়ার না, ফামান আখাযাহা ইউরিদু ইতলাফাহা, আর যদি আপনার নিয়ত হয় টাকাটা নেওয়ার পর মেরে দিব,
আল্লাহ আপনাকে ধ্বংস করে দিবেন। শুধু তাই নয়, যদি আপনাকে ধ্বংস না করে আপনার পরবর্তী প্রজন্ম যেগুলো হবে এইগুলোর অবস্থা হবে খারাপ। তাহলে জান্নাতের দরজার মধ্যে কি লেখা? লেখা হলো সৎকার সওয়াব হলো 10 গুণ, আর কর্জে হাসানার সওয়াব হলো 18 গুণ। দরজা দিয়ে কাদেরকে ডাকা হবে দেখেন। সহিহ বুখারী হাদিস নাম্বার 1897 নাম্বার হাদিস 1897 1897। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, মান কানা মিন আহলিস সালাহ, দুনিয়ার মধ্যে যারা নামাজ আদায় করত, দুইয়া মিন বাবিস সালাত, কিয়ামতের ময়দানে জান্নাতের বাবুস সালাহ নামক দরজা দিয়ে তাদেরকে ডাকা হবে। কি দরজা? বাবুস সালাহ। আসো আমার দিকে আসো। ওয়া মান কানা মিন আহলিল জিহাদ, দুনিয়ার মধ্যে যারা আল্লাহর রাস্তার মুজাহিদ, দুইয়া মিন বাবিল জিহাদ, তাদেরকে জান্নাতের মধ্যে বাবুল জিহাদ নামক দরজা দিয়ে ডাকা হবে। ওয়া মান কানা মিন আহলিস সিয়াম, দুনিয়ার মধ্যে যারা রোজা রাখছে, দুইয়া মিন বাবির রায়্যান, কিয়ামতের ময়দানে বাবুর রায়্যান নামক একটা দরজা আছে, এই দরজা দিয়ে ডাকা হবে। ওয়া মান কানা মিন আহলিস সাদাকা, দুনিয়ার মধ্যে যারা দান সদকা করত, দুইয়া মিন বাবিস সাদাকা, কিয়ামতের ময়দানে তাদেরকে ওই বাবুস সাদকা নামক দরজা দিয়ে ডাকা হবে। এবার দেখেন কি করে। আবু বকর সিদ্দিক বলে, ইয়া রাসূলুল্লাহ, ফাহাল ইউদআ আহাদুন মিন তিলকাল আবওয়াবি কুল্লিহা, আপনি জান্নাতের দরজার কথা বললেন, এই দরজা বিবরণ আপনার কাছ থেকে জানলাম, এমন কি কেউ আছে জান্নাতের যতগুলা দরজা সবগুলা দরজা দিয়ে কাউকে ডাকা হবে? আপনার উম্মতের কেউ এমন আছে কিনা? আল্লাহ নবী বলেন, আবু বকর, আমার অসংখ্য অগণিত উম্মত যাদের জন্য জান্নাতের সবগুলা দরজা পাগল থাকবে, আমার মধ্য দিয়ে তুমি প্রবেশ করো। এবার আল্লাহ নবী বলেন, আবু বকর, আরজু আন তাকুনা মিনহুম আমার আশা, জান্নাতের সবগুলা দরজা দিয়ে যাদেরকে ডাকা হবে, তুমি আবু বকর তাদের একজন হবা। তুমি তাদের একজন হবা। এটা হলো জান্নাতের দরজা। এখন দেখেন, আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহা আন-নাফসা আনিল হাওয়া। প্রথমে বললাম আমাদের মাদ্রাসাগুলোতে দুই জিনিস শিক্ষা দেওয়া হয়, একটা হলো কোরআন আর একটা হলো সুন্নাহ। ফলাফল কি হয়? আল্লাহর ভয় তার মধ্যে পয়দা হয়। আল্লাহর ভয় যখন পয়দা হয়, আল্লাহর জান্নাতের মেহমান পাওয়া যায়। একটা সন্তান মাদ্রাসায় পড়লে ঘরে টেলিভিশন আস্তে আস্তে উঠে যায়, ঘরে গুনাহের পরিবেশগুলো ওই সন্তানের কারণে আস্তে আস্তে চলে যায়। একটা সন্তান যদি আলেম হয়, এই জন্য মাদ্রাসার অনেক প্রয়োজন, মাদ্রাসার অনেক জরুরত। আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলামের খেদমত করার জন্য মাদ্রাসাগুলাকে আল্লাহ যেন ব্যাপকভাবে কবুল করে নেয়, আর মাদ্রাসার যত প্রয়োজন আল্লাহ গাইবি খাজানা থেকে পুরা করে দেয়, বলেন আমিন। তো কোরআন সুন্নাহর প্রচার প্রসারণা কেন্দ্র এই মাদ্রাসাগুলো, এক নাম্বার কথা। দুই নাম্বার কথা, আমি আপনি আমরা যদি কোরআন সুন্নাহর উপর অটল থাকতে চাই 24টা ঘন্টা মরণ পর্যন্ত, তাহলে আমাদের দুই নাম্বার কাজ হলো প্রতিনিয়ত ভালো আমল কম হইলেও প্রতিনিয়ত করা। বলেন, ভালো আমল কম হলেও প্রতিনিয়ত করা। এখন আমি এটা কেন বললাম? প্রতিনিয়ত ভালো আমল কম হলেও করা মানে, একদিন এই মাদ্রাসায় এসে দেখেন 24 ঘন্টা ফজরের পরেও আমল, মাগরিবের পরেও আমল, আলাদা তাদেরকে আমল, দোয়া শেখানো হয়, কোন সময় কোন দোয়া পড়তে হয় এগুলা তাদেরকে শেখানো হয়। তো দুই নাম্বার কথা, কোরআন সুন্নাহ তথা সিরাতে মুস্তাকিমের উপর থাকার দ্বিতীয় উপায়ের নাম হলো আমল ধারাবাহিকভাবে করা। আমলটা যদিও কম হয়, আমলটা যদিও কি হয়? কম হয়। সহিহ বুখারীর বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, ইন্না আহাব্বাল আমালি ইলাল্লাহি মা দামা ওয়া ইন কাল্লা, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল হলো ওই আমল যে আমলটা ধারাবাহিকভাবে করা হয়, যদিও আমলের সংখ্যা কম হয়। আমল কম কিন্তু ডেইলি করে। প্রত্যেক ফরজ নামাজের পর আয়াতুল কুরসির আমল আছে না নাই? আমাদের মাদ্রাসাগুলোতে এসে দেখেন বাচ্চাদেরকে প্র্যাকটিক্যালি আমল শেখানো হয়। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুলুগুল মারাম হাদিসের কিতাব 97 নাম্বার হাদিস, আল্লাহ নবী বলেন, মান ক্বারা আয়াতাল কুরসি দুবুরা কুল্লি সালাতিন মাকতুবা লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাহ ইল্লা মাউত। যে ব্যক্তি প্রত্যেক 5 ওয়াক্ত নামাজের পর আয়াতুল কুরসি পড়ে মরবে, জান্নাতে যাবে। এখন এই কথাটা ঘরে বাহিরে কি প্রচার করা দরকার আছে না? এখন আমাদের মাদ্রাসাগুলো তাই সাথে প্র্যাকটিক্যালি বাচ্চাদেরকে শেখানো হয়। এগুলো কি হুজুর শেখানো হয় না? জিজ্ঞাসা করেন, এগুলো শেখানো হয়। তাহলে প্র্যাকটিক্যালি নিয়মিত আমলের
এই চর্চা অব্যাহত থাকলে সিরাতে মুস্তাকিমের উপর সহজ হয়ে চলা। তো এই প্র্যাকটিক্যালি আমলগুলা, আমি এরকম বলতেছি না যে আপনি খালি আপনার প্রতিষ্ঠান না, আমি বলতে যেই প্রতিষ্ঠানই প্র্যাকটিক্যাল শেখানো হবে, আমি এটার কথা কেন, আমি এই প্রতিষ্ঠানগুলোতে আমি পড়ছি তাই বলতেছি। তো প্র্যাকটিক্যালি আমলগুলা হাতে কলমে বাচ্চাদেরকে শিক্ষা দেওয়া হয়। দেখবেন এটা তো শুরু মাদ্রাসা, সামনে বছর দেখবেন এই মাদ্রাসার ছাত্র জানাজা পড়ায়, জুমার নামাজ পড়ায়, এরকম শিক্ষা আছে, এরকম আপনাদেরকে স্টেজে দেখানো হবে। তো 2 নাম্বার, আমল ধারাবাহিকভাবে করা, আমলটা যদিও কম হয়। 3 নাম্বার, ঈমানকে তাজা করা। বলেন ঈমান কি করা? সবাই বলেন ঈমান কি করা? তাজা করা। ঈমান তাজা হয় লা ইলাহা ইল্লাল্লাহর মাধ্যমে। বলেন তো কিসের মাধ্যমে? তথা জিকিরের মাধ্যমে ঈমান তাজা হয়। মাদ্রাসায় 24 ঘন্টা একটা ছাত্র থাকা মানে 24টা ঘন্টাই সে জিকিরের মধ্যে থাকে। কোরআন হাদিস, ক্বাল আল্লাহ ক্বাল রাসূলুল্লাহ, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু, দেখবেন এতে কয় এক নাম্বার হাদিস শরীফ, 2 নাম্বার হাদিস শরীফ। ক্বাল আল্লাহ বলা এটা জিকির, সাল্লাল্লাহ বলা এটা জিকির, আউযুবিল্লাহ পড়া এটাও জিকির, আলহামদুলিল্লাহ পড়া এটাও জিকির, নফল নামাজ পড়া এটাও জিকির, নামাজ পড়া এটাও জিকির। 24 ঘন্টা বাচ্চাগুলোকে জিকির আজগারে থাকা, এই শিক্ষা দেওয়া হয় মাদ্রাসায়। 3 নাম্বার, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জাদ্দিদু ঈমানাকুম, তোমরা তোমাদের ঈমান তাজা করো। সাহাবারা প্রশ্ন করলেন, কাইফা নুজাদ্দিদু ঈমানানা ইয়া রাসূলুল্লাহ, হুজুর ঈমান তাজা করব কিভাবে, আমাদেরকে জানায় দেন। নবীজি বললেন, জাদ্দিদু ঈমানাকুম বিকাউলি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহর মাধ্যমে তোমরা ঈমান তাজা করো। লা ইলাহা ইল্লাল্লাহ, আমার দিকে তাকান, দেখেন তো এদিকে তাকান, মুখের দিকে। লা ইলাহা ইল্লাল্লাহ, ঠোঁট লাগছে নি আমার? বুঝা দেখে কর আবার, লা ইলাহা ইল্লাল্লাহ, ঠোঁট লাগছে? এবার আস্তে কই, কিছু বুঝছেন? বুঝেন না, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছি। তার মানে লা ইলাহা ইল্লাল্লাহ এমন একটা আমল, যে আমলটা যদি আস্তে আস্তে করেন সামনের লোক বুঝতেও পারবে না। এটা 1 নাম্বার পিওর রিয়া মুক্ত, মানুষকে দেখানো মুক্ত আমলের নাম হলো লা ইলাহা ইল্লাল্লাহ। দেখছেন নাকি? হ্যাঁ, 10 জনে আড্ডাবাজি করতেছে, আমি আপনাদের মাঝে আছি, মনে করি এইভাবে হা করে রয়েছি, আসলে হা করে রয়েছি না, লা ইলাহা ইল্লাল্লাহ চলতেছে। তো লা ইলাহা ইল্লাল্লাহ যদি আপনি পড়েন কোন মজলিসে, একজন জানতেও পারবে না পড়তেছেন যে, তো ওই মজলিসে 10 জন শয়তানি করে আর আপনি লা ইলাহা চলতেছে, আল্লাহর সাথে আপনার নিবিড় গভীর সম্পর্ক তৈরি হইতেছে। তাহলে বলেন জিকিরের প্র্যাকটিক্যাল শিক্ষা কোথায় দেওয়া হয়? মাদ্রাসায়।